राधा वल्लभ से हरिवंश सखियो। तो मुझे एक सखी ने बताया कि সরি, এই যে সখী বলেছে সে বাঙালি, তো বাংলাতেই বলছি। তো সখী আমাকে বলছে যে সেদিন তো খুব ভিডিও বানিয়ে বানিয়ে বলছিলে যে রং খেলার দিনকে গ্রহণ লাগছে, তো গ্রহণে তো রং খেলা যাবে না, গ্রহণের আগে যা রং খেলার খেলে নিতে হবে, গ্রহণ লেগে গেলে আর কিছু করা যাবে না, ভগবানের সেবা পূজা। তোমার গুরুদেব আমাদের মহারাজজি তো বলছেন যে হোলিতে রং খেলা যাবে, গ্রহণ ট্রহণ কোনো ফ্যাক্ট করে না আমাদের প্রিয়া প্রিয়তমের কাছে। রাধা বল্লভ সম্প্রদায়ের নিয়ম কিন্তু পুরোপুরি আলাদা। অবশ্যই আমাদের গুরুদেব যেটা বলেছেন সেটা আমরা অবশ্যই পালন করব। এটা আমি মোটেও বলিনি যে ভগবানের সেবা পূজা করা যাবে না। আমি কিন্তু এই ভিডিওতে বলেছি যে অনেক বৈষ্ণবরা আছেন যারা কিন্তু গ্রহণ লাগলেও তারা ভগবানের সেবা পূজা করে, তাতে কোনো ক্ষতি নেই, কথাটা কিন্তু আমি বলেছি। কিন্তু যে সখী আমাকে প্রশ্নটা করেছিল, যে দুজন সখী, তারা কোনো সম্প্রদায়ের সাথে যুক্ত নয়। প্রথম কথা, তারা স্কনের সবকিছু মানে, তারা একাদশী করে, তারা হরে কৃষ্ণ মহামন্ত্র মালায় 16 মালা জপ করে। তো তারা আমাকে জিজ্ঞেস করেছে, তো আমি তো তাদের আমার সম্প্রদায়ের নিয়ম বলবো না, না। আমি যতটুকু জানি যে তাদের কি করা উচিত, বা যারা কোনো সম্প্রদায়ের সাথে যুক্ত নয় তাদের কি করা উচিত, তো সেই কথাটা আমি বলেছি। গ্রহণ লাগার আগে তোমরা রংটা খেলে নিও, গ্রহণ লেগে গেলে আর খেলো না। কিন্তু আমাদের ক্ষেত্রেও আলাদা, আমি কি করি সেটা কিন্তু ভিডিওতে বলিনি, যে আমি কি করব বা আমি কখন রং খেলবো, আমি গ্রহণ লাগলে রং খেলবো কি খেলবো না, সেটা আমি কিন্তু বলিনি। যারা রাধা বল্লভ সম্প্রদায় আছো তারাই বুঝবে এই জিনিসটা। আমাদের শ্রীজির চরণে সবকিছু, গ্রহণ, গ্রহ, নক্ষত্র, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এইসব আমাদের প্রিয়াজি ও লালজুর কাছে কোনো কিচ্ছু না, ঠিক আছে। যেখানে প্রিয়া প্রিয়তম বিরাজমান, তো সেখানে কিন্তু কোনো গ্রহণের ছায়াও ঢুকতে পারবে না। আমাদের কাছে আমাদের প্রিয়া প্রিয়তমের থেকে বড় আর কিচ্ছু হতে পারে না। আর রাধা বল্লভ সম্প্রদায় কিন্তু শাস্ত্রীয় নিয়ম খুব কম চলে, সেখানে প্রেম পদ্ধতিটাই বেশি চলে, প্রেমই সেখানে প্রধান। এটা বৃন্দাবন প্রেম উপাসনা। আমরা শ্রীজির দাসী, শ্রীজির সখী, তো আমাদের কাছে কিন্তু শাস্ত্রীয় নিয়ম এরকম ভাবে দাঁড়ায়, প্রথমে প্রেম তারপরে শাস্ত্রীয় নিয়ম। মহারাজজি কিন্তু ওই কথাটা বলেছেন যারা রাধা বল্লভ সম্প্রদায়ের সাথে জড়িত তাদের জন্য, যারা শ্রীজির স্মরণে আছে তাদের জন্য। যারা শ্রীজির স্মরণে নেই, যারা অন্যান্য সম্প্রদায় রয়েছে তাদের জন্য কিন্তু এটা বলেনি। অন্যান্য সম্প্রদায়ের যা নিয়ম তাদের সেটাই পালন করতে হবে। অন্যান্য সম্প্রদায়ের নিয়ম, গ্রহণ লাগলে দরজা মন্দির বন্ধ থাকে, সেই সময় কিন্তু হোলি খেলা চলে না, তো সেটাই তাদের মানতে হবে। আমাদের সম্প্রদায়ে যেটা আছে আমরা সেটা মানব। আর যারা কোনো সম্প্রদায়ে যুক্ত নয়, তো তাদের জন্য তো দেখো আমাদের চৈতন্য মহাপ্রভু আছেন, তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গেছেন, সেখানকার স্কনের নিয়ম কারণ সবাই মানতে পারে, কারণ সেটা সবার জন্য। কিন্তু রাধা বল্লভ সম্প্রদায়ের নিয়মগুলি পালন তারাই করবে যারা শ্রীজির স্মরণে আছো বা যারা রাধা বল্লভ সম্প্রদায় থেকে দীক্ষা নেওয়ার প্রসেসে আছো। রাধা বল্লভ শ্রী হরিবংশ।